পুরো আকাশ ফাঁকা রেখে কেন নির্দিষ্ট রাস্তায় চলে প্লেন? সালে যুক্তরাষ্ট্রের 6 তরুণ বনভোজনের জন্য ওরেগন রাজ্যে গিয়েছিল। সেখানে তারা একটি বড় বেলুন দেখতে পায় এবং তারা সেটা জানার জন্য কৌতূহলী হয়ে ওঠে। কিন্তু হঠাৎ করে বেলুনের ভিতরে থাকা বোমা বিস্ফোরিত হয়ে যায় এবং 6 তরুণ সাথে সাথেই মারা যায়। সেই সময়কালে যুক্তরাষ্ট্রে এমন অনেক ঘটনা ঘটেছিল। তদন্তরে বেরিয়ে এলো 100 কিলোমিটার দূরের দেশ জাপান থেকে এই বেলুন বোমাগুলো ছাড়া হয়। এ বিশ্বযুদ্ধে জাপান 9000 বেলুন বোমা নিক্ষেপ করে, যার মধ্যে মাত্র 300টি জাপানে সেট করা গন্তব্য যুক্তরাষ্ট্রে পৌঁছে। জাপানের বিজ্ঞানীর আবিষ্কার করা পৃথিবীর ঘূর্ণন গতির কারণে জেটস্ট্রিমস পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আটলান্টিক মহাসাগরের উত্তরের আকাশপথ রয়েছে জেটস্ট্রিম। এজন্য যুক্তরাষ্ট্র থেকে উত্তরপের পথে যাওয়ার সময় পাইলটরা জেনে বুঝে তীব্র গতির জেট বায়ু প্রবাহের মাঝে বিমান নিয়ে যান। কারণ ঘণ্টায় 250 কিলোমিটার বেগের এই বায়ু চলাচলের কারণে প্লেনকে সামনের দিকে নিয়ে যায়। এটা অনেকটা স্রোতের অনুকূলে নৌকা চালানোর মতো। এর ফলে প্লেনের গতি বেড়ে যায় এবং জ্বালানির সাশ্রয় হয়। অদৃশ্য এই হাইওয়ে কেবলই ইউরোপে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। কিন্তু কোনো বিমান যখন ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে যাবে তখন সেটা জেটস্ট্রিম এড়িয়ে যাবে। অর্থাৎ বিমানের সামনে চলার পথে প্রবল বায়ু প্রবাহ বাধা সৃষ্টি করে থাকে। রাডারের সাহায্যে জেটস্ট্রিম খুঁজে বের করা হয় এবং যুক্তরাষ্ট্রকে ইউরোপ যাওয়ার সময় 6টা পথ ঠিক করে দেওয়া হয়। মূলত বলা যায় সেই প্রথম আসলে কেউ যথাযথভাবে জেটস্ট্রিম মেপে দেখেছিল, কিন্তু যা যুগের পর যুগ ধরে সে অনুযায়ী মেনে ব্যবহার করা হচ্ছে। তখন সেটি